আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউটিউব চ্যানেলে ডাউন হয়ে গেছে। ইউটিউব চ্যানেল আর ইমপ্রুভ হচ্ছে না। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না। ইউটিউব চ্যানেলে ভিউজ পাচ্ছি না। ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে যেন একেবারেই আর ইমপ্রেশন হচ্ছে না। ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন হচ্ছে না। সেটার কারণ কি এবং সেটা কিভাবে আপনি এই সমস্যাটা সলভ করতে পারবেন, আজকের ভিডিওতে মূলত এই বিষয়টাই আলোচনা করব। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে না বা চ্যানেল ডাউন হয়ে গেছে, সেটার জন্য বেশ কিছু কারণ রয়েছে এবং এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো দেখব। প্রথম যে কারণটা হচ্ছে, আমরা নর্মালি এখন যে সময়টা আসছে, অনেকেই ফেক ইউজ বা ফেক ভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করে ফেলি। দেখা গেছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসছি, যেটা হচ্ছে একমাত্র প্রথম কারণ। কারণ আপনার ইউটিউব চ্যানেলে আপনি যখন প্রথম ভিডিও আপলোড করবেন, ইউটিউব কর্তৃপক্ষ আপনার ভিডিওটা, আপনার ভিডিওর ক্যাটাগরি, আপনার ভিডিওর সিস্টেম অ্যান্ড আপনার ভিডিওর কোয়ালিটির উপর ডিপেন্ড করে তারা একটা ইমপ্রেশন দিবে। এবং সেই ইমপ্রেশনটা হচ্ছে এরকম: আপনার ভিডিওটা একজনের কাছে পাঠানোর পর যদি সেই ভিডিওটা কেউ দেখে, একজন ব্যক্তি পুরোপুরি দেখে, মানে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল, ইউটিউব তখন আরেকজনের কাছে পাঠায়। অর্থাৎ 200% মানুষের কাছে পাঠায়। যখন দুইজন মানুষের কাছে পাঠানোর পর সেই ভিডিওটা দুজন মানুষই ভালোভাবে দেখলো, তখন সেই ভিডিওটা ঠিক 8 জন মানুষের কাছে যায়। ঠিক এরকম 8 থেকে আপনার 24 জন মানুষের কাছে যাবে যদি তারা দেখে, এবং সেটা ডিপেন্ড করে আপনার ইউটিউব ভিডিওটা কতটুকু সময় ধরে মানুষ দেখেছে এইটা। তো এইটার উপর ডিপেন্ড করে। এই জায়গায় আপনি যে কাজটা করলেন, আপনার এসইও ভালোভাবে হলো না, আপনার ইউটিউবের কোয়ালিটি ভালো না, সেই ভিডিওটা আপনি আপলোড করলেন, আপলোড করার পর ইউটিউব নিজে থেকে দেখা গেছে যে 5 জনের কাছে পৌঁছাইছে। আপনি আপনার 5টা বা 10টা ক্রুম বা বিভিন্ন ফেক ওয়েতে এই ভিডিওতে 1000 ওয়াচ টাইম নিয়ে আসলেন। তার মানে প্রাথমিকভাবে দেখা গেল যে এই ভিডিওটা স্বাভাবিকভাবে ভাইরাল হয়ে গেছে, স্বাভাবিকভাবে ভাইরাল হচ্ছে। পরবর্তীতে ইউটিউব এটা নর্মালি দেখলো এটা ভাইরাল হয়ে গেছে, মানে কি সেটা মানুষ দেখতেছে। কিন্তু পরবর্তী আপনি যখন আরেকটা ভিডিও আপলোড করলেন, তখন দেখা গেল কি সেই ভিডিওটা আপনি ফেক ভাবে এরকম 500,000 ভিউজ নিয়ে আসছেন আপনি বিভিন্ন ওয়ে ব্যবহার করে। এরকম 2টা 3টা ভিডিওতে আপনি এই 500,000 ভিউজ নিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করে ফেললেন। অপরদিকে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করার পর আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো কিন্তু অর্গানিক ভাবে 4000 5000 ঘন্টা ওয়াচ টাইম, মানে 2000 1000 ভিউ আসবে না। কারণ সেই ভিডিও, আপনার প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু কোয়ালিটি ফুল ছিল না, কিন্তু আপনি সেটা আপনার মতো করে ভাইরাল করছেন, বা আপনি আপনার কোনো সিস্টেম ফেক ওয়ের মাধ্যমে সেটা ওয়াচ টাইম নিয়ে আসছেন। পরবর্তী ভিডিওগুলো যখন ইউটিউব তাদের টার্গেটেড পার্সন, আপনার ভিডিওটির টার্গেটেড পার্সনের কাছে পৌঁছাবে, তখন যখন তারা সেই ভিডিওটা দেখবে না, দেখা গেছে 10 মিনিটের, আমি সুবিধার জন্য বলি, ধরেন 100 মিনিটের একটা ভিডিও, সেটা মানুষ 1 মিনিটে দেখলো, 1 মিনিট দেখার পর আর ঢুকলো না, কারণ সেটা কোয়ালিটি ফুল না। তখন কিন্তু অটোমেটিক সেটা র্যাঙ্ক ফল করে একেবারে নিচে চলে আসবে, এবং এটা এমন হারে নিচে চলে আসবে যেটা আপনি সহজে আর র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ফেক ওয়েগুলো কখনোই ব্যবহার করবেন না, কখনোই ব্যবহার করার চেষ্টাও করবেন না। যদি ফেক ওয়েগুলো ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার এটা র্যাঙ্ক হারিয়ে যাবে আর ইমপ্রেশন আসবে না। তাহলে আশা করি এইটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আপনার ভিডিওতে কন্টিনিউ, মানে আপনার চ্যানেলে কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, এবং কোয়ালিটিফুল যে ভিডিওগুলো মানুষের জন্য প্রয়োজনীয়, মানুষ দেখার জন্য, আপনার যে টপিক, যে ক্যাটাগরি, সেটার জন্য যে পাবলিকরা আছে, যারা আপনার অডিয়েন্স আছে, তারা যেন এইখানে এসে, আপনার চ্যানেলে এসে ভালো একটা সার্ভিস পায়, সেভাবে ভিডিও তৈরি করবেন, সেই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন। থাম্বনেইলে যা লিখবেন আপনি ভিডিওতে তাই দেখাবেন, তাহলেই আপনার এই চ্যানেলটা আর এরকম সমস্যা হবে না। তো এই গেল দ্বিতীয় কারণ, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। তৃতীয় কারণ হলো, আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই থাম্বনেইল এবং ভিডিও সেম থাকতে হবে। দ্বিতীয় কারণটা হচ্ছে, আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, সেটা সপ্তাহে 2 দিন হোক, সপ্তাহে 3 দিন হোক, বা সপ্তাহে একটা ভিডিও হোক, কিন্তু তৃতীয় কারণ হচ্ছে আপনার থাম্বনেইলে যা ভিডিওতে তা থাকতে হবে। অনেকেই থাম্বনেইলটা এত আইকেচি করে, ভিডিওতে কিন্তু সেই রিলেটেড কোনো কিছুই নাই, যার পরবর্তীতে দেখা যায় কি যে আপনার ভিডিও র্যাঙ্ক হারিয়ে গেছে। কারণ পাবলিক আপনার ভিডিওতে ঢুকলো, দেখা গেছে আপনার এই থাম্বনেইলটা 5000 মানুষ দেখলো, দেখার পর 5000 মানুষই আপনার ভিডিওতে ঢুকলো, ঢোকার পর
আপনার এই ভিডিওটা কোয়ালিটি লেস, যার কারণে 1% বা 2% টাইম দেখার পর তারা বেরিয়ে গেল। এই যে আপনার প্রথম ইমপ্রেশন হারিয়ে যাওয়ার যে কারণ, সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু সেটা পড়ে যাবে, আপনার ইমপ্রেশন হারিয়ে যাবে। এগুলো তৃতীয় কারণ। এবার আসি চতুর্থ কারণে। চতুর্থ কারণটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন, সেই বিষয়টার মূল টপিকটা মানে টোটাল ডিটেলসটা শুরুতে একটু বলবেন। ধরেন আপনি আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করছেন, আজকের এই ভিডিওতে আপনি ইউটিউব চ্যানেল কিভাবে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক ফল করে কিভাবে, যেমন আমি যেটা নিয়ে আলোচনা করছি শুরুতেই, যে আমরা এই ভিডিওতে ভিডিও র্যাঙ্কিং নিয়ে আলোচনা করতেছি, সেই কথাটা আগে বলে দিতে হবে। তারপর আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার এখানে থাকবে। আপনি শুরুতে ঢুইকাই শুরু করে দিলেন আপনার লেকচার, কিন্তু কোন টপিক নিয়ে বলতেছেন সেটা বলেন নাই, তাহলে কিন্তু হবে না। ঠিক এরকম, সেটা যদি কোনো তথ্যবহুল, সেটা যদি কোনো নিউজ হয়, তাহলে নিউজের হেডিংটা আগে দিবেন। এবং সেটা যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু হয়, প্রয়োজনে ভিডিওর মাঝখান থেকে ইম্পর্টেন্ট 5 সেকেন্ড ভিডিও শুরুতে একটু দেখাবেন। তার মানে ইউটিউবের মানে ভিডিওর মাঝখান থেকে কেটে নিয়ে দেখায় না, কপি করে নিয়ে দেখান, কাট করে না, কপি করে দেখান। তখন এই ভিডিওটা এই কয়েক সেকেন্ড দেখার পর মানুষ ভাববে যে এইটা এই ভিডিওর একটা রহস্যময় ঘটনা। ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে টোটাল বিষয়টা আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে বেস্ট 4টা কারণ। এই 4টা কারণ আপনি যদি মেনে চলতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর র্যাঙ্ক হারাবে না, আপনার ভিডিও অটোমেটিকলি ভাইরাল হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।